স্থলপথে রপ্তানি বন্ধ হওয়ায় হুমকির মুখে পাবনার হোসিয়ারি শিল্প। ঝুট কাপড় থেকেই তৈরি গেঞ্জিসহ নানা ধরনের পোশাক যা দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হতো। গত বছরের মে থেকে স্থলপথে রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় এখন সংকটে পড়েছে পুরো শিল্প। জলপথের রপ্তানি চালু থাকলেও তাতে ব্যয় বাড়ায় লোকসানে ব্যবসায়ীরা। ফলে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক কারখানা, কর্মহীন হয়ে পড়ছেন হাজারো শ্রমিক। পাবনা থেকে ABM ফজলুর রহমানের পাঠানো রিপোর্ট। গার্মেন্টসের ঝুট কাপড় দিয়ে তৈরি হচ্ছে গেঞ্জি, শার্টসহ বিভিন্ন পোশাক। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে তৈরি পোশাক কারখানায় প্রতিদিন ফেলে দেওয়া ছোট কাপড়ের টুকরোকে ঝুট কাপড় বলে। পাবনা সদর উপজেলার আশপাশের বিভিন্ন গ্রামে গড়ে উঠেছে ঝুট কাপড় থেকে গেঞ্জি তৈরির 5 শতাধিক কারখানা। দেশের চাহিদা মিটে ভারত, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে রপ্তানি হতো এসব পণ্য। কিন্তু স্থলপথে রপ্তানি বন্ধ হয় গভীর সংকটে এই শিল্পটি। জলপথে রপ্তানি করা গেলেও সময়ের পাশাপাশি খরচ হয় দ্বিগুণ। ফলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছেন উদ্যোক্তারা। ব্যবসা কমে যাওয়ায় ছোট ছোট অনেক কারখানা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন মালিকরা। ব্যবসার পরিস্থিতি খারাপ, মানুষ কিনতে আসতেছে না, মানে দেখতেছেন না মার্কেটে একেবারে লোকজনই নাই। ইন্ডিয়ার যে মালটাল যাচ্ছ এখন মালটাল যাচ্ছে না। ছোট ছোট যে ব্যবসায়িকগুলা হারায় গেছে। বর্তমানে আমাদের এই হুঁশিয়ারি শিল্প ধ্বংসের শেষ প্রান্তে, দ্বার প্রান্তে এসে দাঁড়িয়ে গেছে। এখানে আমরা আগে যে ব্যবসাটা করতাম এখন একদমই হারিয়ে গেছে। আমাদের শ্রমিক যারা ছিল এরা অন্য কাজের ভেতর ইনভলভ হয়ে যাচ্ছে, এখানে কর্মক্ষেত্র বিলুপ্ত হওয়ার কারণে। এই শিল্পকে ঘিরে 50,000 মানুষের কর্মসংস্থান। গ্রামের অসহায় নারী ও বেকার যুবকরা এইসব কারখানা কাজ করে সপ্তাহে 5 থেকে 7,000 টাকা পর্যন্ত আয় করছেন। কারখানা বন্ধ হয়ে যাওয়ায় অনেকে এখন বেকার। তাই সরকারের সংশ্লিষ্ট মহলকে বিষয়টির দিকে দৃষ্টি দেওয়ার আহ্বান এর সাথে সংশ্লিষ্টদের। NTV নিউজ ডেস্ক।